আমি তো এতগুলো বছর ধরে ধীরে ধীরে রাগিনী আর তার পরিবারের বিরুদ্ধে প্রমাণগুলো জোগাড় করেছি। বিনা প্রমাণে ওদের আমরা কিচ্ছু করতে পারতাম না সরোজিনী। উল্টে উল্টে আমাদেরকে শেষ করে দিত ওরা। তোমাকে তো শেষ করার চেষ্টা ওরা করেছে অলরেডি। আমি তোমার ভালোর জন্যই তোমাকে কিছু জানাইনি। ভেবেছিলাম একেবারে ফাইনাল মোমেন্টে গিয়ে তোমায় জানাবো, কিন্তু এত সব করতে গিয়ে আমি যে এত বড় একটা ভুল করে ফেলবো সেটা আমি ভাবতে পারিনি। কি ভুল বাবা? তুমি কোথায় কি ভুল করেছো? আমার জন্য তোমার আর অরোর মধ্যে সরোজিনীকে নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। আমি তোমাদের অপরাধী। তুমি এর মধ্যে কি করে থাকবে বাবা? তুমি তো আমাদের ব্যাপারে কিছু জানতেই না। না, আমি পুরো বিষয়টা না জেনে আমার প্ল্যানটা সাজিয়েছিলাম অরো। আমি পুরোটা না বুঝে আমার নিজের হাতে আমার 2 সন্তানের জীবন নিয়ে ছিনিমিনি খেললাম। ছি ছি ছি, কি বলছো বাবা? তুমি কি করেছো? তুমি নিজেকে অপরাধী কেন ভাবছো? তোমার আর সরোজিনীর বিয়েটাও যে আমার প্ল্যানেরই অংশ ছিল রনো। আমি চেয়েছিলাম সরোজিনী যে করেই হোক যেন চ্যাটার্জি বাড়ির অন্দরমহলে ঢুকতে পারে। অনেক রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই চ্যাটার্জি ভিলায়। সেই জন্যই তো তোমাকে ওখানে পাঠিয়েছি সরোজিনী। বিয়েটা হলে ওই চ্যাটার্জি ভিলায় তোমার পাকাপাকি একটা জায়গা হবে। বিশেষ করে একজন বাবার কাছে না তার প্রতি যে অন্যায়টা হয়েছে তার প্রতিশোধ নেওয়ার থেকেও অনেক অনেক বেশি দামি হচ্ছে তার সন্তানের সুখ। আমি আগে জানলেন এই ভুলটা করতাম না। নিজের সন্তানের সুখ নিয়ে কোনোভাবেই ছিনিমিনি খেলতাম না। যদি পারো এই বুড়ো লোকটাকে ক্ষমা করে দিও তোমরা। ক্ষমা করে দিও বাবা। বাবা প্লিজ, প্লিজ তুমি এইভাবে বলো না। বলতে হবে, আরো অনেক কথা বলার আছে আমার, বলতে হবে। আমি যখন থেকে খবর পেয়েছি সরোজিনীকে নিয়ে রনো আর তোমার মধ্যে এরকম একটা অশান্তি শুরু হয়েছে, তখন থেকে আমি আর স্থির হয়ে থাকতে পারছি না। নিজেকে ক্ষমা করতে পারছি না। আমি সেই তাড়নায় যাচ্ছিলাম তোমাদের কাছে ক্ষমা চাইতে, কিন্তু মাঝপথে আচমকা সরোজিনীর সঙ্গে আমার গাড়ির অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। চোখ খুলে সরোজিনী দেখিয়ে তো অজ্ঞান হয়ে গেছে। এখানে তো এই অবস্থা ফেলে রাখা যাবে না। সরোজিনী, তারপরে ঘটনার তো তোমরা সকলেই জানো। আমি জানি না তোমরা আমায় ক্ষমা করতে পারবে কিনা, তবে আমি তোমাদের 3 জনের কাছে অপরাধী। আমার কোনো অধিকার ছিল না তোমাদের 3 জনের জীবন নিয়ে খেলার। আমি জানি না এই কথাগুলো শোনার পর তুমি কোনোদিন আমাকে বাবা বলে ডাকবে কিনা, কিন্তু আমি যা বললাম সে সত্যি বললাম। পারলে আমায় ক্ষমা করে দিও আরো, ক্ষমা করে দিও। বাবা প্লিজ তুমি এইভাবে বলো না। তুমি তো যা করেছো না জেনে করেছো, তোমার এতে কোনো না। নিজের হাতে আমি নিজের সন্তানের সুখ খুন করেছি। তুমি তো বাবা হওনি, তুমি বুঝবে না যে কত বড় বোঝা। শান্ত হও বাবা, শান্ত হও। কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে।
আমরা যে তোমাকে আবার ফিরে পেয়েছি, এটাই অনেক বাবা। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, বিশ্বাস করো। তুমি ছোটবেলায় আমাকে এভাবে কেন আগলে ধরলে না বাবা? কেন আমাকে ভালোবাসলে না? তোমার মা যে আমাকে সেই ব্যাপারেও ঠকিয়েছিল। অন্য কারো সন্তান গর্ভে ধারণ করে সে আমাকে বিয়ে করেছিল। তোমাকে আর ডানাকে সেই জন্যই তো আমি ভালোবাসতে পারিনি অরূপ। কিন্তু আজ বুঝি সেই দোষ তো তোমাদের না, রাগিনী আমার মতো তোমাদেরকেও তো ঠকিয়েছে। কাউকে ছাড়েনিও, কাউকে না, সবাইকে ঠকিয়েছে, সবাইকে। অরূপ, কাঁদিস না, প্লিজ কাঁদিস না। দেখ, আমরা তো আমাদের বাবাকে ফিরে পেয়েছি, বল। এবার দেখি সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই খুব খুশি থাকবো, বিশ্বাস কর। কিন্তু তার আগে মমের সাথে কিছু বোঝাপড়া করা বাকি আছে। ইয়েস, কারণ মম আমাদের সবার সাথে যা করেছে তার শাস্তি মমকে পেতেই হবে। কিন্তু আমাদের কাছে তো সব প্রমাণ এখনো নেই রণ। আমরা কি করে প্রমাণের কোনো দরকার নেই স্যার। এবার রাগিনী ম্যাম নিজের অপরাধটা নিজের মুখেই স্বীকার করবে। উনি নিজের মুখেই বলবেন দাদু, রাতুল মামা সবার না। কনফেশনের থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? রাগিনী স্বীকার করবে? কি করে, কেন স্বীকার করবে? না না না, ও মরে গেলেও নিজের মুখে স্বীকার করবে না। আমরা বাধ্য করব স্যার। রাগিনী ম্যামকে একাই প্ল্যান তৈরি করতে পারে, আমরাও পারি। না না, তার আগে কিছু কাজ বাকি থেকে গেছে, যেটা আমায় কমপ্লিট করতে হবে। তুমি আমার সঙ্গে একটু এসো রণ, তোমার সঙ্গে একটু কথা আছে। কি ব্যাপার বাবা, তুমি আমাকে আলাদা করে ডেকে আনলে? রণব, সরোজিনীর সামনে আমি কথাগুলো বলতে চাইনি, কিন্তু কথাগুলো বলা খুব দরকার। কি কথা? তুমি আমার কথা শুনে নিশ্চয়ই বুঝলে যে সরোজিনীর সঙ্গে আমাদের পরিবার যথেষ্ট অন্যায় করেছে। ওর বাবা মা মারা যাওয়া, ওর ভাই বোনদের থেকে ওর বিচ্ছিন্ন হয়ে পড়া, এই সমস্ত কিছুর পেছনে তোমার মা এবং দাদুদের হাত আছে। ওকে এত কম বয়সের লড়াইয়ের মধ্যে টেনে আনার পেছনে আমার হাত আছে, এটাও তুমি নিশ্চয়ই শুনলে। শুনলাম, কিন্তু শুনেও আমি কি করে নিতে পারছি? মম তো নিজের ইচ্ছে মতো সবার সাথে যাচ্ছে তাই করে গেছে। আর তুমিও নিজের মিশন সাকসেসফুল করার জন্য সরোজিনীকে ব্যবহার করেছো। যদি আমি বুঝতে পেরেছি সরোজিনীকে তুমি বেছে নিয়েছিলে কারণ ওর মা বাবাকেও মমই মার্ডার করেছে। কিন্তু এখানে আমি কি করতে পারি? এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো? মম, দাদু, রাতুল মামা এরা শাস্তি পেলে সরোজিনী খুশি হবে। এটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমাদের সময় নষ্ট না করে ভাবা উচিত মমকে কিভাবে এক্সপোজ করতে হবে। আর সরোজিনী নিজের যে আঘাতটা লাগলো আমাদের জন্য, তার কি হবে রণ? আমাদের তিনজনের মধ্যে সবকিছু পরিষ্কার। আমরা সত্যিটা জেনে গেছি। কি সত্যি জেনেছো তোমরা? আমার এবার সত্যি আর কোনো ভয় নেই। মিস্টার চ্যাটার্জি আমাকে প্রোটেক্ট করবেন বলেছেন। যে বা যারা এতদিন ধরে আমার পেছনে ছুরি মারার চেষ্টা করেছেন তাদেরকে উনি বুঝেন।